এর ছাত্রবৃন্দ, আজকে আমি করব দশম শ্রেণীর ত্রিকোণমিতি পরিচয় এক্সারসাইজ 8.1। এই 8.1-এর অঙ্কগুলি করতে গেলে একটা বেসিক কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি, সবাই দেখে নেবে। তবু আমি শর্ট করে একটু বলছি যে অঙ্কটা করার ক্ষেত্রে আগে বেসিকটা হচ্ছে পি বি পি এস এস বি। এটা লিখে উপরে লিখবে সাইন কস টেন, সাইনে উল্টে লিখবে কোসেক, কসে উল্টে লিখবে সেক, টেনে উল্টে লিখবে কট। তাহলে খুব সহজে বের করে নিতে পারবে। সাইন মানে পি বেস, পি বেস মানে লম্ব বাই অতিভুজ। কস বি বেস, বি বেস মানে ভূমি বাই অতিভুজ। টেন পি বাই বি মানে লম্ব বাই ভূমি। ওকে, ঠিক কোসেকের ক্ষেত্রে সেম উল্টোভাবে নেবে। কোসেক হবে এইচ বাই পি মানে অতিভুজ বাই লম্ব। সেক হবে এইচ বাই বি মানে অতিভুজ বাই ভূমি। কট হবে বি বাই পি মানে ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কটা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিতে সমকোণ এবি 24 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার, মান নির্ণয় করো। কিসের মান? সাইনে কসে, সাইন সি কস সি। তাহলে এখানে প্রথম সাইনে কসে এ থিটা ধরে করতে হবে, দ্বিতীয়টা সাইন সি কস সি মানে সিকে থিটা ধরে করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি দুটা সমকোণ ত্রিভুজ দেখে নিয়েছি। এটা আমি সিকে থিটা ধরেছি, সিকে যদি আমরা থিটা ধরি তাহলে এটা হবে আমাদের লম্ব এবি, বিসি হবে আমাদের ভূমি, এসি হবে অতিভুজ। আর যদি আমি একে যদি থিটা ধরি তাহলে আমার লম্ব হবে বিসি, এবি হবে ভূমি, এসি হবে অতিভুজ। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে লিখে নিতে হবে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি এবং এবি 24 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের কি নেই? এবি আছে 24 সেন্টিমিটার, বিসি আছে 7 সেন্টিমিটার, এসি নেই। তাহলে আমাদের এসি বের করে নিতে হবে। আমরা জানি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে খুব সহজভাবে করে নিতে পারি। তাহলে আমরা কী লিখব? সুতরাং পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব 24 স্কোয়ার, ভূমি হচ্ছে 7 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে কী দাঁড়ায়? 24 স্কোয়ার মানে 576 প্লাস 7 স্কোয়ার মানে 49, মানে যোগ করি 625, 625 বর্গ হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমরা এসি পেয়ে গেলাম 25 সেন্টিমিটার। ওকে, এক নম্বর যেটা দেওয়া আছে সাইন এ, সাইন এ মানে এ সাপেক্ষে এ কোণ থেকে ধরেছি আমরা এটা। সাইন মানে পি বাই এস মানে লম্ব বাই অতিভুজ। তাহলে যদি আমরা এই কিছু থিটা ধরি লম্ব হবে আমাদের বিসি, এসি হবে অতিভুজ। তাহলে কী হবে? সাইন কী হবে? পি বাই এস মানে বিসি বাই এসি, বিসি বাই এসি লিখে নিলাম। বিসি বাই এসি, বিসি 7 সেন্টিমিটার, এসি 25 সেন্টিমিটার, সেন্টিমিটার ক্যান্সেল, 7/25। ওকে, এরপর যেটা আছে এক নম্বরের কসে, কস মানে কিটা? কস মানে বি বাই এস মানে ভূমি বাই অতিভুজ। এ সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি বাই এসি, এবি বাই এসি। এবি মানে হচ্ছে 24 সেন্টিমিটার, এসি হচ্ছে 25 সেন্টিমিটার, সেন্টিমিটার ক্যান্সেল, 24/25। ওকে, 2 নম্বরটা যেটা আছে সাইন সি, সি এর সাপেক্ষে আমাদের এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। সাইন মানে পি বাই এস, এবি বাই এসি, এবি বাই এসি। এর মান 24 সেন্টিমিটার, এসির মান 25 সেন্টিমিটার, সেন্টিমিটার ক্যান্সেল, 24/25। ওকে, তারপর যেটা আছে কস সি, কস মানে বি বাই এস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে সি এর সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের বিসি, বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। ওকে, বিসি বাই এসি, বিসি মানে হচ্ছে 7 সেন্টিমিটার,
এসি এসি হচ্ছে 25 সেন্টিমিটার, সেন্টিমিটার ক্যান্সেল, 7/25। বুঝলে? 1 নম্বরটা খুব সহজভাবে করে দিয়েছি। আসলে তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর যে অঙ্কটা, চিত্র চিত্র 8.13 থেকে 10p এবং মাইনাস কোয়ার্টার নির্ণয় করো। এই চিত্রটা তাহলে চিত্রে কী দেখা যাচ্ছে যে পি কিউর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, পি আর এর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, কিউর আমাদের বের করে নিতে হবে। সেমভাবে চিত্রটা আমি এখানে নিয়েছি, পি কিউ 12 সেন্টিমিটার, পি আর 13 সেন্টিমিটার, কিউ আর নেই। ঠিক আছে, তাহলে আমরা আগে বলেছি আমি সমকোণী ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে খুব সহজে বের করে নিতে পারি। তাহলে লিখে নেব, প্রথমে লিখে নেব ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল কিউ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, পি কিউ হচ্ছে 12 সেন্টিমিটার আর পি আর হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী পি আর স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের মান আমরা জানি আছে 13 স্কোয়ার, পি কিউ এর মান 12 স্কোয়ার প্লাসের প্লাস কিউ আর স্কোয়ার। এখন কী করব, পক্ষান্তর করব, 12কে আমরা বাম দিকে নিয়ে আসবো, প্লাসের গেলে এদিকে আসলে মাইনাসের। তাহলে 13 স্কোয়ার মানে 169 মাইনাস 12 স্কোয়ার মানে 144 মাইনাস কিউ আর স্কোয়ার। মাইনাস করলে কী দ্বারা 25 ইজ ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। এখন আমাদের স্কোয়ারটাকে বাদ দিতে হবে। স্কোয়ার যদি আমরা বাদ দিই একমাত্র কী করে, বর্গমূল করে, রুট করে, উভয়কে বর্গমূল করে, উভয়কে রুট দিলাম। 25 বর্গমূল হচ্ছে 5, রুট স্কোয়ারে ক্যান্সেল, কিউ আর, তাহলে কিউ আর 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমাদের বের করে নিতে হবে প্রশ্ন যেটা বলা ছিল যে 10p মাইনাস কোয়ার্টার নির্ণয় করো। 10p মাইনাস কোয়ার্টার, 10p মাইনাস কোয়ার্টার, 10 মানে পি বাই বি, পি বাই বি, পি এর সাপেক্ষে, পি এর সাপেক্ষে এটা পি এটা বি, পি বাই বি মানে কিউ আর বাই পি কিউ, কিউ আর বাই পি কিউ মানে 5 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার লিখে নিলাম। কিউ আর বাই পি কিউ, মাইনাসের মাইনাস, কোয়ার্টার আর আর এর সাপেক্ষে, এটা বুঝবে। আর এর সাপেক্ষে হচ্ছে এ, আর আর এর সাপেক্ষে বললে আর যদি সেটা ধরি তাহলে আমাদের পি কি হবে পি, এটা হবে পি, কিউ আর হবে বি, পি আর হবে আমাদের অতিভুজ। তাহলে কোয়াট মানে বি বাই পি, বি বাই পি। ঠিক আছে, বি বাই পি, তাহলে এটা হবে বি কিউ আর বাই পি কিউ, কিউ আর বাই পি কিউ মান বসে দিই। কিউ আর এর মান 5 সেন্টিমিটার, পি কিউ এর মান 12 সেন্টিমিটার, মাইনাসের মাইনাস, কিউ আর এর মান 5 সেন্টিমিটার, পি কিউ এর মান হচ্ছে 12 সেন্টিমিটার, সেন্টিমিটার ক্যান্সেল, 5/12 মাইনাস 5/12 ক্যান্সেল, প্লাসের এটা মাইনাসের 0। ওকে, এখন আমরা করব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু 3/4 হয়, যদি সাইন এ ইকুয়াল টু 3/4 হয় তবে কস এ এবং ট্যান এর মান নির্ণয় করো। একদম ইজি, সাইন একে আমরা থিটা ধরব। ওকে, চিত্রটা এঁকে নিলাম, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ দিলাম, বি হচ্ছে সমকোণ, সাইন এর মান কত 3/4, সাইন মানে কি পি বাই অতিভুজ মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা একে যদি থিটা ধরি তাহলে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব হবে 3k, যেহেতু আমার কাছে কোনো একক নেই তাহলে আমরা কে আমরা ধ্রুবক পদ হিসাবে ধরে নেব। তাহলে কী লিখতে পারি আমরা যে 3k, বিসি হবে পি, বিসি মানে এই বিসি হবে আমাদের লম্ব মানে পি 3k, আর অতিভুজ হচ্ছে আমাদের 4k। তাহলে আমাদের এবি মানে এটা বের করে নিতে হবে, এবির মান বের করে নিতে হবে কি সাহায্যে, পিথাগোরাসের সূত্র ইউজ করে। তাহলে লিখে নিলাম ত্রিভুজ এবিসি এটা সমকোণী ত্রিভুজ আগের মতো সেম, যার অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, বিসি 3k, এসি 4k। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এসি মান আমাদের আছে দেওয়া আছে 4k স্কোয়ার, এবির মান নেই, বিসির মান আছে 3k স্কোয়ার। ঠিক আছে, 4k স্কোয়ার মানে 16k স্কোয়ার, 4 4 16 স্কোয়ার ইকুয়াল টু
AB स्क्वायर प्लस 3 जा 9 स्क्वायर। ठीक है, কী করবো, পক্ষান্তর করবো। 16k স্কোয়ার 9k স্কোয়ার যদি আমরা বাম দিকে আনি পক্ষান্তর করি তাহলে মাইনাসের হয়ে যাবে 9k স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার। 16k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার মানে 7k স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার। এখন আমরা কী করবো, উভয় পক্ষে বর্গমূল করবো। রুট 7k স্কোয়ার রুট ইকুয়াল টু রুট ওভার AB স্কোয়ার। রুট স্কোয়ারে ক্যান্সেল, 7 তো বর্গমূল হয় না, রুট 7 কে রুট স্কোয়ারে ক্যান্সেল কে রুট 7k এই রুট স্কোয়ারে ক্যান্সেল AB, তাহলে AB ইজ ইকুয়াল টু 7k। তাহলে আমরা কি এবির মান পেয়ে গেলাম, এবির মান পেয়ে গেলাম রুট 7k। ওকে, এখন আমার কী বের করতে হবে যে কসে, কস মানে কি B/S, B/S মানে এর সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, এর সাপেক্ষে এর সাপেক্ষে এটা লম্বা এটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে AB/AC, AB/AC লিখে নিলাম। AB/AC মান কত হচ্ছে রুট 7k বাই AC হচ্ছে 4k, কে ক্যান্সেল, কে ক্যান্সেল রুট 7/4। ওকে, আরেকটা আছে আমাদের tan A, tan মানে P/B মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের BC, ভূমি হচ্ছে আমাদের AB, তাহলে BC/AB মানে 3k বাই রুট 7k, 3k বাই রুট 7k, কে ক্যান্সেল 3/√7। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলি পেয়ে যাবে। থ্যাংক ইউ।